সকাল মানে একটা যুদ্ধ, যুদ্ধ দিয়ে দিনটা শুরু করতে হয়। যুদ্ধ বলছি না 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 কোনো এমনিতে কোনো যুদ্ধ না, মানে ঘরের কাজের যুদ্ধ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমার ভয়েসটা একটু কিরম কিরম লাগছে, কারণ যেহেতু সর্দি, সবাই সবাই তো বুঝতেই পান যে মানে আমার গলার অবস্থা খারাপ। ঠান্ডার মধ্যে আমি এরকমই থাকি, আর বেশি দিন এই ঠান্ডা তো চলেই যাবে, এখানে তো আর সবসময় ঠান্ডা থাকে না। তো বিছানাটার যা অবস্থা, মামামকে স্কুলে যাওয়ার আগে বিছানা গুছাতে আমি টাইমও পাই না, আর এতটা হুটোপাটা করে আমার দরকারও তো নেই। আসার পরে রান্না করে করে আর কি বিছানাটা গুছিয়ে নিই। তো এখন মানে বিছানাটাকে ঠিক করব, পুরোটাই নামাতে হবে, নামিয়ে তারপর ঠিক করব, কারণ যেহেতু একটু দুদিন পরে পরে না করলে না হয় না। তো এই যে বিছানা চাদর উদর পেতে এখন দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু বেশি সময়ের জন্য না, মামা আসা পর্যন্ত। বিছানা বাটি গুছিয়ে আসলাম, এসে ডাল সিটি মেরেছি। আর এখন কি বলে এটাকে, সর্দিটা আমার কমে না, না বেরোয় না, চলে ফুট 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 সারাদিন করতেই থাকে। আজকে ভাবছি দুধ রুটি খাবো। দুধ রুটি খাবো কেন জানো তো, আমার না শরীরটা এতটা দুর্বল দুর্বল লাগে, বুঝি না কিছু কেন, মানে এতটুকু পরিশ্রমের বোধহয় ধরেছে। তো ভাবলাম যেন একটু দুধ খাই। খেতে পারি না আমি সত্যি, একটু হরলিক্স দিয়ে। মামাম যেহেতু নর্মাল হরলিক্স খায়, ওটা তো খাওয়া যাবে। তো মানে খেতে পারি না, কিন্তু ভালো থাকতে হলে আমাকে খেতে হবে। আমি আর অমিতকে বলি না, কারণ বললে পরে ও যেহেতু ওখানে একা থাকে, টেনশন করবে। ও আমাকে বলবে তুমি ভিটামিন এনে খাও, এই এনে খাও, সেই এনে খাও, ওষুধ খেতে। আর যেগুলি না মানে লিকুইড ওষুধ থাকে, ওগুলো আমার এখান থেকে এখানে গিলতে মানে আমার এই জায়গাটা যেমন ধরে আসে। তো ভাবলাম একটু দুধ খাই, দুধ খেলে তাও একটু ভালো লাগতে পারে। তো কী রান্নাবান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। রুটি ছিঁড়ে নিয়েছি, আর এই যে চিনি। হাসি, মানে এই ভিডিওটা দেখলে অমিতের বোধহয় হাসি উঠবে, যে আমার দুধ খাওয়াটা আমার একটু, মামা হয়েছে অনেক কষ্টে খেয়েছিলাম। এই যে এক চামচ হরলিক্স নিলাম, হরলিক্সের স্মেলটাও যা কীরকম লাগে। আর আমি যেহেতু প্যাকেট নিয়ে আসি, প্যাকেটটার থেকে না মানে কৌটাটার একটু দাম বেশি পড়ে, কিন্তু একই। তাহলে আমার কাছে তো হরলিক্সের কৌটো আছে অনেকটা, আগের মামা যখন হরলিক্স খেয়েছিল ওগুলোর মধ্যে রেখে দিই, ভালোই থাকে। এখন দুধ নিয়ে দাও, এই যে এগুলো এখন বাজবো, এগুলোর অবস্থা দেখো, শেষ নেতিয়ে। এটা খাবো, বসিয়ে দিয়েছি। অনেক দিন পর আমার কড়াইতে শাক। শিলংটা তো ডেলি সকালে শাক হতো, দেখতে এই ভিডিও প্রায় দিনই হতো। শিলং তো অনেক শাক থাকে। আর এই যে মা দিয়েছে চিড়ে দো ভাজা করে, আমি চা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, খাবো। সময় নাই যে বসে খাবো। এখানে চানার ডাল অলমোস্ট কমপ্লিট, যেহেতু আজকে মানডে নিরামিষ। আর আলু ভাজা করবো, ওই যে আলু কেটে রেখেছি, এটা একটু মজক ভালো করে। তো এই যে ঠাকুর দিলাম, দেখো গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, বলে কীরকম ভালোই লাগছে না, একটা একটা করে দিনই ছিঁড়ে দিয়েছি, কারণ ফুলের যেহেতু কিনে দিতে হয় তার জন্য। আজকে আবার গরম লাগছে, ঠান্ডার তো নেই। আজকে মেরিগোল্ড বিস্কুট আনলাম। আজকাল আমার মাম্মাম খেতে চায় না মেরিগোল্ড বিস্কুট, কিন্তু হঠাৎ কালকে বললাম মামা মেরিগোল্ড বিস্কুট নেই, তো নেই বললে তো স্বাভাবিক আমিও আনি না, বেকারি বিস্কুট নিয়ে আসি। তো বলেছে যখন আপনাদের নেই, আর এরকম যদি বলে না খারাপও লাগে সত্যি, মা হয় যে নেই বা কিছু। আর শিলংটাতে তো ও যা বলতো পাপা পট করেই মানে করতো, স্বাভাবিক। এখন ওটা কীরকম লাগে, তো এই যে নিয়ে আসলাম, বড়োটাই নিয়ে আসি, ছোটো প্যাকেট থাকে না, আর বেশিও যায়ও না, অনেক দিন যায় বড়ো প্যাকেটে। আর মামামের তো সময়ই নেই, যখন বিস্কুট করে বসে বসে খাবে সময় কোথায়, এখন ভাত খাবে, অল্প পরে টিউশন যাবে। বললাম টিভি সাউন্ড কমাও। এখানে আলু ভাজা, পাঁপড় আর ডাল দিয়ে মেখে দিয়েছে। এটা তরকারিটা মা দিল আজকে, দেখাই দাঁড়াও কী রান্না করেছি। ছিল যে ওই তরকারিটা বানাবে, এগুলো তরকারি আমার খেতে খুব ভালো লাগে, চটচড়ি টাইপ ডাটা ওটা দিয়ে, কিন্তু বললো যে নিরামিষ, তো মা বললো যে না নিরামিষ হলে আমি মুছে করবো, পরিষ্কার করে করবো। আমি বললাম ঠিক আছে করো। আর যেহেতু সোমবার আজকে, তো আমি বললাম আচ্ছা তাইলে করো। আমার খুব টেস্ট লাগে তরকারিটা খেতে, আর মার হাতে সত্যি খুব টেস্টও হয়। আর আমার মার কী বলো তো, জুইজেট করে রান্না করে, মানে আছে না যেমন পটাপট হয়ে যাবে বা এরকম না একদম, কারণ বাবা খেতে চায় না এরকম, ভালো করে ঠিকঠাক না হলে আমার বাবা খাবে না। সো আমি কী রান্না করে শেয়ার করি।
আজকাল মুগ ডাল তো খেতে চায় না, নিরামিষ। আজকে কীভাবে মসুর ডাল বানাবো, চানার ডাল আর আলু ভাজা, পাঁপড় এখন ভেজেছি, আর এই যে শাক আর ওই মার তরকারিটা, ভাত। এভরিওয়ান, তো এই যে এখন যাচ্ছি মামাকে নিয়ে টিউশন। লাগানোর জন্য বলে মাস্কের জন্য শ্বাস ফেলাতে পারে না। শিলংয়ে লাগে না আমার, শিলংয়ে তো ধুলোবালি নেই। আমাদের এখানে যা ধুলোবালি, বাপরে, এখানে যা ধুলোবালি, শিলংয়ে এতটা নেই ধুলোবালি। ও করোনা কদিনই লাগিয়েছিলাম, তারপরে লাগাবার দরকারই পড়িনি। দেখছো, সকালেই পাঁপড়গুলো পেয়েছিলাম, যে গোল গোল ছোটো ছোটো পাঁপড় আছে না, ওগুলো বেশ দেখো ভালোই আছে, কিন্তু শক্ত আছে। এই যে এখন শক্তই আছে, ভালো লাগবে, খেয়ে নেবো এখন। আম্মা এই পাঁপড়গুলো খাবে না, তো বলছে খাবে না, তো ও বড়ো, মানে যেগুলো বড়ো পাঁপড় এগুলো ভালো। আমারই ভুল হয়েছে এগুলো আনা, নেক্সট টাইম থেকে বড়োগুলো আনবো। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখন সন্ধ্যাবাতি দিয়ে এসে এই যে কার্পেট উর্পেট পাতলাম, কারণ ঠান্ডা তো, ওই জায়গায় মেঝেটা যেহেতু এটা উঠিয়ে দিয়েছে অমিত কার্পেটটা। ওগুলো থাকলে না ঘরের মধ্যে কীরকম জানি লাগে, আমার ভালো লাগে না। এগুলো কি হয়, যেমন রাফ প্লাস্টার ঘর, দেন ইটে থাকে না, অনেকের প্লাস্টার করা হয় না, বা ইটের উপরে বা মাটির উপরে ফেললেও এটা ঠিক আছে, কিন্তু এরকম এরকম ইয়ে করতে দরকারও নেই। ঘর আমি শিলংও একই রকম অমিত করেছিল, উঠিয়ে দিয়েছিল, আর এখানেও আমরা উঠিয়ে দিয়েছি, কারণ আমার ভালো লাগে না এতটা মুছা। এমনিতেই পাকাটাই দেখবে বেশ ভালোই লাগে মুছতে পারে। আর যেহেতু ঘর ডেলি ডেলি, যারা যারা ঘর ডেলি ডেলি মুছে না, মানে অনেকেই দেখবে আছে ওই কোনো রকম সামনাটা করেই ঠাকুর দিয়ে দেয়, পুরো ঘর মুছে না। তবে অনেকের আবার আমি এটাই বলবো যে অনেকে পারেও না, স্বাভাবিক 2-3টে ঘর থাকলে হয় না, হয়ে ওঠে না। আর আমার এখন অনেকেই ভাববে যে বাবা আমার তো ছোট জায়গা, আমার মুছতে কি। আমি মনে করি আমার যদি মানে যতদিন আমার শরীরে শক্তি আছে, যদি বড়ও যদি হয়, আমি 2-3টে ঘরও যদি হয়, আজকে হচ্ছে না 2 দিন পরে তো হবে, তাই না, যে সারা জীবন এরকম ছোট্ট ঘরই থাকবে। তো আমি, আর আমাদের ঘরে কী হয় বলো তো, আমার কী হয়, যত সময় ঘরটা মুছি না, আমার যেমন সারাটা দিন লাগে, কিছু একটা কাজ আমার থেকে মানে হয়নি, কম হয়েছে, তার থেকে ভালো। তো আমি তখন বলে যে ভবিষ্যতে পারবে না, কারণ হ্যাঁ 100বার নিজের ঘর নিজেকে ক্লিন রাখতেই হবে, তাই না। তো এই যে এখন মানে ইয়ে করলাম, আর ঝাঁটাও তো বিকেলে দিয়ে দিয়েছি। এখন এসে এগুলো মেয়েকে আবার পরাবো, কাপড় আছে, পরে মেয়েকে পরতে বসে কাপড়গুলো ভাঁজ করবো। এখন একটু রেস্ট করবো, এই টাইমটাই আমার রেস্ট থাকে। অলরেডি 5টা বাজে, এই যে এখন অল্প টাইম রেস্ট করবো। এখন ওই ওই বিরাট একটা বসা, মামাকে আনতে যাচ্ছি। এসে শুয়েছি সন্ধ্যাবাতি দিয়ে, এখন আর ইচ্ছে করছে না যাওয়ার, তো নিয়ে আসি। এসে আবার আজকে আবার মেয়ের স্কুলের একটা আর কি ওদের ম্যাগাজিনের জন্য ড্র করবে মামা, পড়াতে হবে, বসতে হবে স্কুল ম্যাগাজিনের জন্য। তো এটা দেওয়ার কথা ছিল আজকে, কালকে আমি একদম ভুলে গেছি, ওকে বানাতে বলিনি, আজকে বানাতেই হবে। দুধ দিয়ে এখন দিয়ে দিলাম ওকে, ও বিস্কুট দিয়ে খাবে। আমার নিজের জন্য 1 কাপ চা বানাবো। আর ও তো মানে মাজা যন্ত্রণা করছে কেন জানি না, চা পাট দিয়ে নিই। মানে এইভাবে মাজা যন্ত্রণা করছিল, আসলে মাজা যেমন ছিঁড়ে যাবে নাকি, এখন গিয়ে বিছানায় পড়বো, পড়লে হবে না, বিছানায় আমি জাস্ট পড়ি, শুই না, ঘুমোই না, কিছু না, মোবাইল টিপি না, কিছু না। মোবাইল তখন চার্জে বসিয়ে দেবো, আর চার্জ যদি থাকেও না সরিয়ে রাখবো, কারণ মেয়ের বাচ্চার সামনে বসে মোবাইলটি বাচ্চা পড়াতে মন লাগে না। সো এখন চা করে খেয়ে তারপরে মেয়েকে আবার ওই যেটা বলেছিলাম আর্টিকেল, মানে একটা পোয়েম কিছু একটা ম্যাগাজিনে লেখাতে হবে, তো কালকে দিতে হবে। এটা আজকে দেওয়ার মানে ডেট দেয়নি, এমন একটা মেসেজটা করেছিল আজকে দেওয়াটা দরকার ছিল। আমি কালকে মানে মাথা থেকে আমার বেরিয়ে পড়েছিল, এটা দেওয়াটা আমার দরকার ছিল, সত্যি অনেক বড় ভুল হয়ে গেল। আর যেগুলো প্রজেক্ট আর কি উইন্টার ভ্যাকেশনের পরে দিয়েছে, সেগুলো মানে বানানোর ইয়ে করছি আমি। বানানো হয়ে গেলে বা স্কুল অ্যাডমিট না হওয়া পর্যন্ত আমি ব্লগে দেখানোটা মনে করি না ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া যেহেতু। আর স্কুলের অনেকেই আমার সাথে মানে আছে আর কি, ইউটিউব বলো আর ফেসবুক বলো, তো আমি তার জন্য একটু ইয়ে করি না। ওই দিনের আমি ওটা বানানোর পরে আর দেখাইনি। তো ওই যে এখন চা বানাচ্ছি। আর এমনিতে দেখানোটা কিছু না, তবু মানে একটা কীরকম লাগে না, যদি স্কুল বলে একটা কথা, পরে আসার পরে এটা আলাদা দেখানো। বিস্কুটটা আমার খেতে এত ভালো লাগে, বেকারির বিস্কুট, মামা এগুলো খাবে না। আর এই যে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা। মামামকে মশারি টাঙিয়ে দিলাম, মামাম কি ইয়ে করলো, মশারিটা গুজলো আমার, দেখো কাজলটা স্প্রেড হয়ে কি হয়ে আছে। তো এই যে মামামকে মশারি টাঙিয়ে দিলাম, মামাম নিজে নিজে করবে, আর আমি একটু
রান্নাঘরটা একটু ইয়ে করে সেও করে ওরে সব কিছু একসাথ করেই যে মশাই রাঙ্গি দিয়ে ও মানে ও নিজে নিজেই আর কি গুজলো, গুজে এখন শুয়েছে। বাজে এখন ঘড়িতে 10টা বাজার 20 মিনিট বাকি। দুষ্টুমি না, 10টা বাজার 20 ভাত খেয়ে নিয়েছি, শুয়ে পড়বো। আর তোমাদের সাথে রাত্রে কি শেয়ার করবো, সবই তো দুপুরের কি ব্যাপার। এতটুকু ভাত খেয়েছি আমি, একদম মানে কি বলবো, মানে জানি না কেন একদম ভাত খেতে পারি না এখন, জানি না কেন। আসলে সবসময় কী হতো বলো তো, শিলংয়ে থাকতে ওর সাথে বসেই খেতাম যতই হোক, তার জন্য কিছু খেতেও পারি না। আর সত্যি তো বলতে কি মানে এক্সট্রা কিছু রান্নারও আমার ইচ্ছা করে না। একা একা মেয়ে তো খায়, মশা ঢুকবো, মেয়ে তো খাই না। আর থাক, যাই হোক বলছি না, রাত্রেবেলা মন মেজাজ খারাপ, আর বলে লাভ নেই। 2 মাস তো হতে চললো। অক্টোবরের 8 তারিখে গেল, নভেম্বরের 8 তারিখে 1 মাস, ডিসেম্বরের 8 তারিখে 2 মাস কমপ্লিট হলো। এখন তো আর আসবে না, জানি না কবে আসবে। এটাই জীবন, তাই না? থাকতে হবে। এখন নিজের কথা চিন্তা করলে না, মেয়ের ফিউচারের কথা চিন্তা করতে হবে। কিছু নেই। আর এখন একটু কোমরে ব্যথা করছে বলে একটু গরম জল করবো। এই যে বোতল রেডি করে নিয়েছি, এটার মধ্যে করি। একটা গরম জলের কিনতে হবে, ব্যাগ কিনতে হবে আমাকে। হয়েও গেছে বাবা, কি গরম, দাঁড়াও।